গুড মর্নিং বন্ধুরা, অঙ্কনা রোজনামচার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে শুক্রবার, দিনটা হচ্ছে 26শে এপ্রিল। সকাল সকাল এগুলো দেখে ভয় পেয়ে যাচ্ছ না তো? না না, অত ভয় পাওয়ার কিছু নেই। এটা একটা রুটিন ব্লাড টেস্ট হচ্ছে সোমদেবের। গত বছরও একটু শরীর খারাপে ভুগেছিল, তো তারপর থেকে আমরা রেগুলার ব্লাড চেক আপটা করে থাকি। তো সেই প্রক্রিয়াই চলছে এখন। ব্লাড টেস্টটা চলুক, আমি ওদিকে ব্রেকফাস্টের একটু তোড়জোড় করে নিই। আর কিচেনের খানিকটা রান্না তো এগিয়ে ফেলেছি, আমি অনেকটা সকালেই উঠেছি আজকে। এই যে এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে সোমদেবের জন্য দুধ, লিকার চা সবই রেডি। এসেও গেছে দুধটা খেতে। আমি জানতাম টেস্টটা হওয়ার পরই আমাকে বলবে খেতে দাও কিছু, তাই তার আগে থেকেই রেডি করে রেখেছিলাম যাতে আমাকে বিরক্ত না করতে পারে। আর যাব একটু মাছের ওখানে, একটু মাছ কেনার দরকার আছে। চলো তোমাদেরকেও আজকে মাছ বাজারটা একটু ঘুরিয়ে দেখাই, কি কি মাছ পাওয়া যায়, কোনখান থেকে আমি মাছ কিনি। এখন বাজে ওই 8:30 পৌনে 9টা হবে। কি রোদ এখনই উঠে গেছে। এই সময়টা তবুও যা বেরোনো যায়, এরপর আর একটুও বেরোনো যায় না। আমি শুধু ভাবি যাদের রাস্তায় কাজ, তাদের কতটা কষ্ট হয়। এই যে আমার যে ডেলিভারিগুলো হয়, যারা আসে ডেলিভারি ম্যান, তাদের দেখে আমার এত খারাপ লাগে। আমি ভাবি বাবা কী কষ্টে এরা কাজগুলো করে। বলতে বলতে চলেই এসেছি ফিশ মার্কেটে। এটা একটা হোলসেল ফিশ মার্কেট, আমি আগেও ব্লগে বলেছিলাম। আজ তোমাদের দেখাই এখানে কি কি মাছ পাওয়া যায়। দেখো, মাছ নিয়ে আমার খুব একটা জ্ঞান নেই। ক্লাউড কিচেনের আগে আমি নিজেও খুব একটা মাছ চিনতাম না। ক্লাউড কিচেনটা হওয়ার পর থেকেই মাছের বাজারে এসে এসে আমি কিছু মাছ চিনতে পারি। এখনও সব মাছ যদি আমাকে দেখাও, সব আমি চিনতেও পারবো না। যেগুলো বাঙালিরা খায় সেই মাছগুলো মোটামুটি আমি চিনি। তোমরা দেখো কোনটা তোমরা চিনতে পারো। যাই হোক, মাছ কেনা তো শেষ, এবার তাড়াতাড়ি যাব বাড়ি। রিশানকে তুলতে হবে, রেডি করতে হবে, করিয়ে ওকে স্কুলে পাঠাতে হবে। দেখো কি সুন্দর একটা নার্সারি, নার্সারির পাশ দিয়ে গেলেই মনে হয় একটা ফুল কিনি। যাই হোক, এখন তো সময় হবে না, খুব তাড়া। পরে যদি দেখি উইকেন্ডে সময় হয় তো উইকেন্ডে কিনে নিতে পারি একটা গাছ। আর এই রাস্তাগুলো দেখো, এই রাস্তাগুলো কি করেছে ভেঙে। এখানে প্রচুর দোকান ছিল, সব ভেঙে রাস্তা চওড়া করবে বলে সব ভেঙে দিয়েছে। হবে আস্তে আস্তে এই দোকানগুলো। এখনও এরকমই অবস্থা রয়ে গেছে। যে বলতে বলতে বাড়িও চলে এসেছে। এই যে ব্লিস লেখা, এটাই আমার সোসাইটি। এই ওঠো, এই ওঠো 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 ওঠো, আন্না আন্না, স্কুল যেতে হবে, ওঠো তাড়াতাড়ি ওঠো, আর ঘুমানো নেই, ওঠো 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 ওঠো, উঠলে ওঠো। হ্যাঁ, অনেক ঘুমানো হয়েছে, ওঠো, ব্যাস ব্যাস, ওঠো ওঠো ওঠো, তাকাও 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 তাকাও, বুঝলে? এই তাকাও তাকাও তাকাও, নাকে শুশুড়ি দিয়ে দেবো। ওঠো 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 ওঠো, মাথা গরম করবে না কিন্তু একদম, ঠিক আছে? হ্যাপি থাকবে পুরো। জুতো পরে নেওয়া জুতোটা পরো না তাড়াতাড়ি। চলো টাটা, যে ভেতরে ঢোকো, লিফটে চলে যাবে শেষে। বাই রিশান, বাই রিশান।
বাই বাই। সোমদেবের ব্রেকফাস্টে এখানে রেডি করে রেখেছি ছাতুর শরবত আর একটা ডিম সেদ্ধ। আর এই দেখো ব্লিঙ্কিট থেকে আজকে কয়েকটা জিনিস আনিয়েছিলাম, কি সুন্দর একটা স্টিকার দিয়েছে। রিশানের স্কুলের বইগুলো দিলে ওটাতে লাগিয়ে দেবো। এসছে গো ঠাকুরের ফুল, তো ওখানেই রেখে দাও। বালিশের কভার আর চাদরটা আজকে কাচতে দিয়েছি মেশিনে। চাদরটা তো নতুন পেতে দিয়েছি, বাট বালিশের কভারগুলো শুকিয়ে এলে তারপরেই পাতবো, সেজন্য এরকমভাবেই বালিশগুলোকে রেখে দিয়েছি। মাঝখানে আর কিছু শ্যুট করিনি। সকালের অর্ডারগুলো শেষ করার পর খানিকটা আধ ঘন্টা মতো একটু রেস্ট নিয়ে বিকেলের অর্ডারগুলোর ব্যবস্থা শুরু করে দিয়েছিলাম, কারণ বিকেলে সোমদেবের ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে 7টা নাগাদ, তো তার মধ্যেই বিকেলে সমস্ত অর্ডারগুলো ডেলিভারির জন্য বার করতে হবে, তাই খুব তাড়াতাড়ি নেমে পড়েছিলাম। এখানে প্যাকিং চলছে, প্যাকিংগুলো করে নিচ্ছি। যাই, এবার কাজ তো সব শেষ হয়ে গেছে, এবার একটু রেডি হয়ে নিই। বেরিয়ে পড়েছি আমরা। এখন বাজে মোটামুটি 7টা। দেখো কত দিনের আলো। আমাদের এখানে 7:15 আগে আগেও বলেছি সন্ধে নামে না। আর এখানে দেখো একটা রেস্টুরেন্ট কি সুন্দর ডেকোরেট করেছে, দ্য পুরোহিত ভেজ রেস্টুরেন্ট। আমরা আগে খেয়েছি, খারাপ না খাবার। মুখটা করেছে দেখো ডিকলিটা, ডিকলি তাপ তোলা হবে। ডিকলি ডিকলি। ডেন্টিস্টের এখানে রিসেপশনে বসে আছি, একটু ওয়েট করতে হবে। আমরা তো ঠিক থাকি, রিশান একটু অধৈর্য হয়ে যায়, ও বেশিক্ষণ বসতে পারে না এক জায়গায়। ডেন্টিস্টের ওখান থেকে বাড়ি ফিরলাম আমরা। সোমদেব ড্রেসটা চেঞ্জ করলো, করে আমরা আবার এখন বেরোচ্ছি। আমাদের একটু ফটো তুলতে হবে 3 জনের, তো সেই জন্যেই বেরোচ্ছি আবার। ট্রাফিকের অবস্থা দেখো, আগের দিন বলছিলাম না রাস্তা খোঁড়াখুড়ি করার জন্য এত বেশি এখানে ট্রাফিক হয় যে আর বলার কথা নয়। তোমাদেরকে একটা জিনিস দেখাই। রিশান আজকে এটা গিফট পেয়েছে স্কুল থেকে, ওর ফ্রেন্ডের হ্যাপি বার্থডে ছিল আজকে, ক্লাসে সেলিব্রেট হয়েছে। এই ব্যাগটা দিয়েছে আর এই পেন্সিল রবারের সেটটা দিয়েছে। কি সুন্দর না, আমার ব্যাগটা বেশ পছন্দ হয়েছে। রাত্রিরে আজকে সাদা মাটা ডিনার, রুটি আর বেগুন ভাজা, সঙ্গে একটু শসা কেটে নিয়েছি। রুটিটা ডেন্টিস্টের কাছে যাওয়ার আগেই বানিয়ে রেখেছিলাম, বাড়িতে এসে বেগুনটাকে ভেজে নিলাম। দেখো আমাদের ফটোগুলো চলে এসছে, কেমন লাগছে আমাদের দেখতে দেখো। আমি তো রিশানের সঙ্গেই খেয়ে নিয়েছি, সোমদেব এখন এলো, ওকে খেতে দিয়ে দিয়েছি। ব্লগটা আজকে এখানেই শেষ করি। তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগছে, আর ভালো লাগলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।